যত অতীতে এমপি ছিল শপথ নিয়ে কোনোদিন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে নাই, কিন্তু আমাদের মুজিব স্যার উনি শপথ নেওয়ার সাথে সাথে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসাতে আমরা হসপিটালবাসী এবং রোগী যারা আছি ওনার প্রতি আমরা অত্যন্ত ধন্যবাদ শুকরিয়া আল্লাহর কাছে। উনি যেন বারবার আমাদেরকে দেখতে আসেন এবং কি রুগীদেরকে দেখতে আসেন দেশবাসীকে সেবা করার জন্য, যাতে ওনারা আল্লাহ সহযোগিতা করেন। আমাদের মাননীয় সংসদ সদস্য হাজী মুজিব সাহেব সর্বপ্রথম সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে আগমন এবং অসুস্থদের সাক্ষাৎ এটার দ্বারা প্রতীয়মান হয় যে উনি সেবামূলক কাজের জন্য আগ্রহী। আর আমরা যেন ওনাকে ওনার দায়িত্বে থাকাকালীন সর্ব অবস্থায় ওনাকে যেন এর উপরে অটল পাই, সেটাই আমরা আশাবাদী। আলহাজ মুজিবুর রহমান হাজী মুজিব ভাই উনি বলেছিলেন যে আমি শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের সাধারণ মানুষের উন্নয়ন করব। ঠিক প্রথম দিনেই আজকে শপথ নিয়ে শ্রীমঙ্গল আইসা উনি যেভাবে হাসপাতালে সাধারণ রোগীদের পাশে দাঁড়িয়েছেন এবং উনি যেভাবে কথা বলছেন আগামী দিনে সকল সমস্যার সমাধান করার জন্য উনি তৃণমূল পর্যায়ে কাজ করবেন এবং উনি অঙ্গীকারবদ্ধ যে আগামী দিনে সকল মানুষের সকল সমস্যা দেখার জন্য উনি প্রস্তুত আছেন। উনার সরকারি উদ্যোগের পাশাপাশি উনি ব্যক্তিগতভাবে উনি সহযোগিতা করে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন, এই প্রত্যাশা আপনারা রাখতে পারেন ওনার কাছ থেকে। উনি সবার আশা পূরণের জন্য কাজ করতেছেন। উনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরেই এখন শ্রীমঙ্গল কমলগঞ্জে জনসাধারণের সাথে সাক্ষাৎ করার জন্য উনি ছুটি আসছেন এবং ওনার মা বাবার কবর দেওয়ার জন্য। আজকে আমাদের এই পথসভা উনি করার কথা ছিল, উনি পথসভা না করে আজকের এই 50 শয্যার হসপিটালে এসেছেন এবং রোগীদের খোঁজখবর নিয়েছেন এবং জনহিতকর অনেক কাজ ওনার যেগুলা ওনার মনের মধ্যে আছেন এইগুলা উনি আগামী দিনে করবেন এইভাবে আশ্বস্ত করছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই হসপিটালে আমি যে জিনিসগুলো দেখলাম, প্রথমেই ক্লিনিং এর যে সমস্যা, কারণ হসপিটাল হইতে হইব হাইজেনিক এবং ক্লিনিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সেই ক্ষেত্রে ওনাদের লোকজনের অনেক অভাব, চতুর্থ শ্রেণীর কর্মচারীর অনেক অভাব, আর ডাক্তারদেরও এখানে স্পেশালাইজ ডাক্তার নাই বললেই চলে, তো স্পেশালাইজ ডাক্তারেরও এখানে অভাব। এবং ওনারা যে কথাটা বললো আমাকে অ্যাম্বুলেন্সের ব্যাপারে, শ্রীমঙ্গল একটি অনেক বড় শহর, এখানে এটা পর্যটন শহর, এখানে পর্যটকরাও আসে, সবাই যদি এখানে সুবিধা নিতে আসবে এরকম অবস্থা দেখলে মানুষ পর্যটনের প্রতি বিমুখ হবে। আমি আশা করবো আমি মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের এই হসপিটালের জন্য একটা বরাদ্দ আসুক, যাতে আমরা এই হসপিটালের অ্যাম্বুলেন্স, চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ, স্পেশালাইজ ডাক্তার এবং আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এবং যে শিশু ওয়ার্ডের ঘাটতি আছে সেই শিশু ওয়ার্ডকে বৃদ্ধি করার জন্য আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে অবশ্যই যাব এবং আমার শ্রীমঙ্গল পর্যটন এলাকা, সেখানে আমার অনেক সুন্দর হসপিটাল প্রয়োজন, এই জিনিসটা প্রস্তাবনা করলাম। পরবর্তীতে আমি মন্ত্রী মহোদয়ের সাথে গিয়ে কথা বলবো। আমাদের সরকার 180 দিনের একটা প্রজেক্ট নিয়েছে, 180 দিনের ভিতরেই আমি চেষ্টা করব আমাদের এই হসপিটালটাকে আগাইয়া নেওয়া যায় কিনা, যতটুকু সম্ভব আমরা করব। আমরা যারাই আছি সুস্থ থাকাটাই হলো সবচেয়ে বড় জিনিস। আর এই হসপিটাল যদি সুন্দর থাকে, রুগীরা যদি এখানে সুন্দর স্বাস্থ্য সেবা পায়, আমাদের কর্মসূচির মধ্যে এটা আছে। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন যে আমরা স্বাস্থ্যের প্রতি আমাদের নজর থাকবে, প্রত্যেকটা দিকেই আমাদের নজর থাকবে। এক এক করে আমি প্রত্যেকটা জিনিসই দেখবো। তো প্রথম আমি শ্রীমঙ্গল যেহেতু আসছি, শপথ নেওয়ার পরে প্রথম আমি হসপিটালটা দেখলাম, আমাকে পরপর আরো অনেকগুলো বিষয় দেখতে হবে, তো আমি এটা পর্যায়ক্রমে দেখবো আর কি।